নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে 2 থেকে 3টে গুরুত্বপূর্ণ আপডেটস শেয়ার করা রয়েছে। তো ট্রান্সফার আপডেট, গতকাল থেকে ট্রান্সফার আপডেট বেশ কিছু চলে এসছে এবং সেটা নিয়ে ভিডিও তো অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। বাট আজকেও কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে, যেরকম পাঞ্জাব এফসি দল এই মুহূর্তে কথাবার্তা বলছে মুম্বাই সিটি এফসি দলের গোলকিপার মোহাম্মদ নওয়াজের সাথে। পাঞ্জাব এফসি দল এই মরশুমে খুবই ভালো পারফরমেন্স কিন্তু করেছে এখনও অবধি। তো তাদের গোলকিপার যে লাইন আপটা রয়েছে সেখানে একটু বেশ ভুগিয়েছে। তো সেটাই স্ট্রং করার জন্য মোহাম্মদ নওয়াজের সাথে বর্তমান সময়ে দাঁড়িয়ে কথাবার্তা বলছে পাঞ্জাব এফসি দল, এবং যেভাবে কথাবার্তা বলছে ডিলটি ডান হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। তো মোহাম্মদ নওয়াজ পাঞ্জাব এফসি দলে গেলে অবশ্যই গেম টাইম পাবে এবং পাঞ্জাব এফসি দল এই বছরের তুলনায় আগামী বছর আরও ভালো দল তৈরি করবে, এটুকু বলাই যাচ্ছে। তো সেই অনুযায়ী ঠিকঠাক একটা দল মোহাম্মদ নওয়াজের জন্য পাঞ্জাব এফসি। তো এর পরের যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে আব্দুল রবি। তো আব্দুল রবি হায়দ্রাবাদ এফসি দলের হয়ে বর্তমান সময় দাঁড়িয়ে খেলছে। তো কেরালার এই প্লেয়ার হায়দ্রাবাদ এফসি দলের হয়ে খেললেও এই মৌসুমে তার চুক্তি শেষ হয়ে যাচ্ছে এবং কেরালা ব্লাস্টার এফসি দল এই প্লেয়ারটিকে সই করানোর জন্য এই মুহূর্তে ইন্টারেস্টেড রয়েছে এবং কথাবার্তা বলাও শুরু করবে, যেটুকু খবর রয়েছে। এখন অবধি কথাবার্তা বলা শুরু করেনি, কিন্তু আব্দুল রবিকে হায়দ্রাবাদ এফসি দল থেকে নেবার ব্যাপারে ইন্টারেস্টেড রয়েছে কেরালা ব্লাস্টার এফসি দল, এবং যদি এই প্লেয়ারটির সাথে ডিল ডান করে ফেলে তাহলে একটা পারফেক্ট সাইনিং হবে কেরালা ব্লাস্টার এফসি দলের জন্য। এরপরে কেরালা ব্লাস্টার এফসি দলের রুই বা হার্মিপম, তিনি কিন্তু কেরালা ব্লাস্টার এফসি দলের নেক্সট সিজন কন্টিনিউ করছে না, অন্য আইএসএল দলে যোগ দিতে চাইছে। হ্যাঁ, কেরালা ব্লাস্টার এফসি দল থেকে লিভ নিয়ে তিনি অন্য কোনো দলে সই করতে চাইছে, এমনটাই খবর রয়েছে। কেরালা ব্লাস্টার এফসি দলে থাকলেও তিনি এখন কিন্তু গেম টাইম বা অন্যান্য বিষয় নিয়ে তিনি খুশি নয়, যার কারণে তিনি দল ছাড়তে চলেছে এবং আগামী মরশুমে তাকে অন্য কোনো দলে তোমরা খেলতে দেখতে পারবে। এবার যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে জ্যাসন কামিংস। তো জ্যাসন কামিংস কোচ হাবাসের আন্ডারে পড়ে এখন কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে। তো কোচ হাবাসকে নিয়ে মন্তব্য তিনি যেটা করেছেন, হাবাস খুবই অভিজ্ঞ এবং খুব ভালো মানের একজন কোচ, তার আন্ডারে আমি আমার নিজেকে পুরনো জায়গায় ফিরে নিতে পারছি বা পেরেছি। অনেক আশা আমার উপর রাখছিল সমর্থকরা, যে আশার দাম হয়তো আমি ঠিকমতো দিতে পারছিলাম না, একটা প্রবলেমের মধ্যে আমি যাচ্ছিলাম, কিন্তু এখন আমি ভালো জায়গায় আবার শুরু করতে পারছি বা পেরেছি এবং হাবাসের আন্ডারে কোচিং রুম শেয়ার হচ্ছে এবং তিনি যেভাবে গাইড করছেন সেইভাবেই খেলার চেষ্টা করছি এবং তাতে সাফল্য আসছে, আমি এতে বেশ খুশি। এরকমই একটা কথা বলেন। সত্যি কথা বলতে হাবাস এবং জনি কাউকে আশায় কিন্তু দলের পরিবেশটাই কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এবং দলের পরিবেশ এমন জায়গায় রয়েছে, খুব ভালো জায়গায় কিন্তু রয়েছে। তো খুব ভালো ফুরফুরে মেজাজে সমস্ত প্লেয়াররাই কিন্তু সমস্ত ম্যাচে অ্যাভেলেবেল থাকছে খেলার জন্য। বিশেষ করে নতুন যে ফিজিও এসছে সেই ফিজিওর আন্ডারেও নতুন করে কোনো প্লেয়াররা কিন্তু তেমন একটা চোটও পাচ্ছে না, তো এটাও কিন্তু একটা ভালো পয়েন্ট। তো সব কিছু হাবাসের ম্যাজিকেই হচ্ছে। এবার সবশেষে বিষয়টা যেটা শেয়ার করব সেটা হচ্ছে, হ্যাঁ, গত ম্যাচে সাহাল আব্দুল সামাদ ছিলেন না চোটের কারণে। তো সাহাল আব্দুল সামাদ ছিলেন না চোটের কারণে, এটা তো আপডেট দিয়েছিলাম। তো জামশেদপুর এফসি দলের এগেনস্টে ম্যাচ জেতার পর 3 দিনের ছুটি দিয়েছিল কোচ আন্তোনিও লোপেস হাবাস। সেখানে 3 দিন ছুটি কাটানোর পর গতকালের প্র্যাকটিসে আবার সবাই জয়েন করেছে। তো গতকালের প্র্যাকটিসে জয়েন করলেও সাহাল আব্দুল সামাদ কিন্তু বল পায়ে অনুশীলন করেন, তিনি শুধুমাত্র ফিজিওর সাথে রিহাব করছিলেন মাঠেই, অনুশীলন মাঠেই। তো সেখানে হয়তো 1-2 দিনের মধ্যে আবার বল পায়ে অনুশীলন তিনি শুরু করবেন এবং ডার্বি ম্যাচের জন্য অ্যাভেলেবেল অবশ্যই তিনি থাকছে। তো এখন অবধি চোটের কারণে তিনি বল পায়ে অনুশীলন কিন্তু শুরু করেননি, রিহাব সেশন চালাচ্ছে। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেটস। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো।